আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকের এই ভিডিওতে আমি চাঁদ রাত এবং ঈদ ব্লগ দুইটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওগুলো ছিল চাঁদ রাতের আগের দিনের ভিডিও। যেহেতু আমি গ্রামে চলে যাব, তাই চাঁদ রাতের আগের দিনে আমি মেহেদি দিয়ে নিয়েছি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আব্বু ছাদে এসে পড়েছি। যেহেতু আজকে গ্রামে চলে যাব, তাই আব্বু আমাদের গাছের আমগুলো পেড়ে নিচ্ছিল। আমরা গ্রামে যাওয়ার আগেই দেখি খুব জোরে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার পর আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হই। দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিলাম। যেহেতু দুপুর থেকে বিকাল পর্যন্ত কারেন্ট ছিল না, তাই সবাই উঠানে বসেছিল। হঠাৎ ভাবলো জাম পাড়ার কথা। এখন এই জামগুলো দিয়ে ভর্তা বানানো হবে। বিকালবেলা আমরা পুকুর পাড়ে যাই। বিকালবেলা পুকুর পাড়ের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল। সন্ধ্যার দিকে বড় কাকা সবার জন্য ফুচকা আর চটপটি আনে। রাতের দিকে আমরা সব কাজিনরা লুডো খেলছিলাম। শেষ পর্যন্ত লুডো খেলায়ও আমি উইন হই। এখন আমার কাজিন আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। ও বলছিল আমি নাকি উইন হলেই শুধু ব্লগের জন্য ভিডিও করি। নেক্সট মর্নিং ঈদ মোবারক এভরিওয়ান। তো ঈদের দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে ওঠার পর দেখি আমাদের কোরবানির গরুগুলো এসে পড়েছে। মাশাআল্লাহ, এবারের গরুগুলো অনেক বেশি সুন্দর ছিল এবং রাগী ছিল। আমার গরুগুলোকে ধরার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু গরুগুলো যেহেতু অনেক রাগী, তাই আর ধরতে পারিনি। তাই আমাদের কোরবানির ছাগলটাকে এসে আদর করছিলাম। তো এটাই হচ্ছে আমার এবারের ঈদের ড্রেস। তো ও হচ্ছে আমার ছোট্ট একটা চাচাতো বোন। তো তার সাথে আমি সুন্দর করে একটা ভিডিও করার খুব চেষ্টা করলাম, বাট ও আমাকে হাত ধরতেই দিচ্ছিল না। দুপুরের দিকে আমরা চালের রুটি দিয়ে খাসির মাংস খাচ্ছিলাম। বিকালের দিকে আমরা গ্রামকে বিদায় জানিয়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে আম্মু গরুর মাংস রান্নার জন্য প্রস্তুত করছিল। এটা হচ্ছে আমার কোরবানি ঈদের সালামি। কোরবানি ঈদে অবশ্য কেউ একটা সালামি দেয় না, তারপরও যারা দেয় তারা অনেক ভালো। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।